কোন শায়েখকে মোহাব্বত করি, হ্যাঁ আমার কথা ভালোভাবে বুঝবেন, আমি কিন্তু লোকটা একটু এই টাইপের, আমারে চিন্তা, আল্লাহ মাফ করুক, আমারে চিন্তা হবে দরকার নাই, আল্লাহর কথাগুলো বোঝা দরকার। আমি কথাগুলো বলছি এটা বড় নয়, আমি সত্যি কথা বলি। আমি অনেক মোহাব্বত করি এমন অনেক আলেম। আচ্ছা, আপনারা তো এখানে অনেকেই সাক্ষী, শায়েখের মুক্তির জন্য আমার চোখ থেকে কি পরিমাণে পানি ঝরছে, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন, শায়েখের বিরোধিতা করতে আমার এক সেকেন্ডও লাগবে না, যদি দ্বীনি মাসআলায় কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি কোনো দলিল হইতে পারে না, এটা ভালোভাবে বোঝার দরকার। আলেমদের, এই তরুণ প্রজন্মের আলেমদের অন্তত এই বিষয়টা বোঝা দরকার, দ্বীনি মাসআলায় ব্যক্তি, শায়েখ, পীর, দল দলিল হইতে পারে না। দিন থেকে রাত, আর ইনশাআল্লাহ আগামী বছর দিন থেকে হবে, সকাল 10টা থেকে হবে। আপনারা জানেন না, আজকেও সকাল 10টা থেকে আমাদের বড় বড় গ্রাম গাছ আছে, অনেকে দেরিতে আসছে, সাধারণ আলী সাহেব আসছিল, কাসিম সাহেব আসছিল। আলহামদুলিল্লাহ প্রতিবেশনের একটা আয়োজন হবে, আপনারা জানবেন ইনশাআল্লাহ। কি বুঝে গেছেন নাকি? আওয়াজ করতে আপনাদের সরকারি আমি চাকরি দেওয়ার সাথে জুড়ে আমার হাতুড়ি সকলে সকলে হাতুড়ি একসাথে সম্মানিত উপস্থিতি, আমরা এটি আগ্রহী যদি নতুন পর্যন্ত যার জন্য অপেক্ষায় অপেক্ষিত, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদের বিরুদ্ধে বহিষ্ঠ কমিশন যারা বিজয় জীবন মজলুম আলমদিন হযরতুল ইমাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সালাম কুরআন ও হাদিসের একটি গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর রহিমগঞ্জ ফুলপুর ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এটা ফুলপুর কিংবা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যায় যে রাত্র বাজে 3:47, কত 3:47 মাঠে এখনো হাজার হাজার মানুষ। এটা বালিয়ার ফুলপুর কিংবা এই বাসুয়া কবিরপুর, এই দুই জায়গা ছাড়া এখন আর পাওয়া মনে হয় সম্ভব না। তো যাই হোক, আল্লাহ পাক এই অঞ্চলকে উলামায়ে কেরামের ঘাঁটি হিসেবে কবুল করেছেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে, সেই কিশোরগঞ্জের পরে নিয়ামতপুর, করিমগঞ্জ, একেবারে ওই আপনার চামড়া বন্দরের এখানে।
সেখান থেকে প্রোগ্রাম, আমি কোনোভাবেই এখানে আসার মানে ছিলাম না। তো আমার সাথে যে থাকে আমার একসাথেই সফর সঙ্গী মাওলানা এনামুল হাসান, তো উনি এই মাদ্রাসারই ছাত্র। তো সেই হিসাবে মানে একেবারে আবদার, আসতেই হবে ভাই। তো এই জন্য আসলাম আপনাদের কাছে। আসলে আপনারা আমাদের এলাকার, আমিও আপনাদের এলাকার সন্তান, আসতে পারলে ভালো লাগে। এলাকার মানুষ, পাশাপাশি তো বাড়ি, আমার বাড়ি পূর্বধলা, এটা ফুলপুর, খুব কাছেই। ফুলপুরের একটা অংশ তো প্রায় পূর্বধলার সাথে লেগে আছে, হুগলারের দিকে। তো এই জন্য আপনারা আমাদের খুব কাছেরই মানুষ, আমিও আপনাদেরই সন্তান। প্রিয় হাজিরিন, আমি কোরআন কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শত্রু কারা এই ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেখুন, একটা কথা কি, যে কিছুদিন আগেও যখন আপনার এই নতুন গভর্নমেন্ট চেঞ্জ হইল 5ই আগস্ট, সাথে সাথে আমাদের দেশের কিছু দল, কিছু নেতা, এমনকি উপদেষ্টা, তারা অতি সুশীল গিরি দেখাইতে লাগলো। উদারতা, অতি সুশীলতা এবং মানে একটার পর একটা সুশীলতার আমরা একটা মহড়া দেখতেছিলাম দুর্গাপূজার সময়। আপনারা লক্ষ্য করছেন কিনা? বিভিন্ন দল কমিটি গঠন করে মন্দিরের দারোয়ানগিরির জন্য, এরপরে মূর্তির দারোয়ানগিরি কেডা কার আগে করতে পারবে, মানে ভারতকে খুশি করবার জন্য কিংবা মোদিরে খুশি করবার জন্য, খুশিও বলতে পারেন কিংবা বলতে পারেন উদারতা, আমরা বেশি উদার, আমরা অতিরিক্ত উদার, এগুলো দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে। খেয়াল করছিলেন কিনা? খেয়াল করছিলেন আপনারা? মানে অতি উদারতা দেখেন। আমি দীর্ঘ সময় হয়ে গেছে, আমি নিজে ঘুমায় পড়তেছিলাম। হুজুর 25 মিনিটের কথা বললে আয়সা মাশাআল্লাহ অনেক লম্বা সময় কথা বলছে, আমি এনে বসেই থাকলাম, মাঝে মাঝে ঘুমও ধরছিল। তো আল্লাহর বান্দার একটা টেকনিক আছে মাশাআল্লাহ, সবাই হাত টাত নাড়ায় একটু ঘুমটা ভাঙিয়ে দিছে। এই জন্য আমারটা ভালো হয়েছে যে আমি আস্তে কথা বললেও সবাই এখন শুনবে। তো যেটা বলতেছিলাম, তখন কিন্তু উদারতার একটা মহড়া চলছিল। কি চলছিল? কেউ কেউ তো এমনও লোক পাওয়া গেছে যে ওখানে গিয়ে গীতা পাঠ করা শুরু করছে। পাওয়া গেছিল কি যায় নাই? অনেক উপদেষ্টা, একজন উপদেষ্টা এমনও করছে যে মাথায় ওই কি বলে গলায় হিন্দুদের গেরুয়া যে পতাকা বা গেরুয়া চিহ্ন লাগাইয়া ওই সময় অনেক খুশি, সে গর্বে গর্বিত এমন প্রকাশ করেছিলেন। এবং তৎকালীন ওই সময়ে আমি একটা বক্তব্য দিতে গিয়া বলেছিলাম, আল্লাহ মাফ করুক, কোনো প্ল্যান ছাড়া, আল্লাহি আমি আজকে দুইটা কথা আপনাদেরকে বলি। আমি বিগত কবিরপুরের প্রোগ্রামে আসছি, কারাগার থেকে বের হয়ে এই রাত্রে, গভীর রাতে এখানে আসছিলাম প্রায় 3টার সময়। ওই দিন আমি কিছু আবেগঘন কথা বলে গিয়েছিলাম। আজকেও কিছু মানে অন্তর থেকে কিছু কথা বলে যায় আপনাদের সামনে। ওই দিন বলেছিলাম শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরের মুক্তি নিয়া, মাহমুদ হাসান গনবী ভাইয়ের মুক্তি নিয়া, মনে আছে? হ্যাঁ, শেখুল হাদিসের সন্তানকে মুক্তি না দিলে কি হবে বা কি করব, ওই টাইপের কথাবার্তা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের সকল আলেমদেরকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখনো আছেন, নাই এমন না, মর্দে মুজাহিদ আলেমরা এখনো আছেন, আল্লাহ পাক তাদেরকেও মুক্তি দিয়ে দেন, বলেন আমিন। তো ওই দিন বাসুয়া কবিরপুরেও কিছু আমি মনের আবেগ থেকে, এলাকায় আসলে মনের আবেগ থেকে কথা বলে না, আমি ওই আবেগ থেকে আপনাদের কাছে কিছু কথা বলি। তখন উপদেষ্টা কিংবা বিভিন্ন দলের নেতা, বড় শায়েক, বড় পীর, মন্দির পাহারা দাও, মূর্তি পাহারা দাও, আরে বাবা এক একটা মহড়া। মানে এলাকার মধ্যে এক ধরনের কমিটি গঠন হচ্ছে, কে কোন মন্দির পাহারা দিবে, ওরে বাবা। মানে আল্লাহ পাক যে বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান্নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, একটা দলের নাম হলো ইহুদি আর একটা হলো মুশরিক। একটা ইহুদি আর একটা মুশরিক। আমি আবেগে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো প্ল্যান করে বলি নাই। আমি মাঝে মাঝে অনেক কথা, আমি না, এটা অনেকেই হয়তো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না, মুখ থেকে অন্তর থেকে চলে আসে। যেমনিভাবে আমি বলি, ওই যেই বক্তব্য হুজুর বললেন, যেই বক্তব্যের কারণে নোবেল দেয়া দরকার, এই সেই,
এখন না এগুলো বলা হচ্ছে, কিন্তু আমি যখন বলছি কারাগারে গিয়াও এদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমরা আমারে বলছে এইভাবে কেউ বক্তব্য দেয়? আল্লাহ মাফ করুক, কারাগারে বন্দি বন্দি বড় আলেম আমারে বলতেছে। আমি বলছি হুজুর এই কথার মধ্যে ভুল কি হয়েছে যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানি না? আমারে বলেন, তাইলে কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলেও প্রধানমন্ত্রী মানি? বলে এইভাবে কি বলা যায়? আমরাও তো বলি। আমি বলছি কথাটা ঠিক কিনা বলেন। কয়, কথা তো ঠিক, কিন্তু এইভাবে। আমি বলছি কথা যদি ঠিক হয় লাগলে হাসিনার গায়ে লাগবো, আপনার গায়ে লাগছে কি? কথা যদি ঠিক হয়ে থাকে লাগলে কার গায়ে লাগবো? আমাদের সমস্যাটা কি জানেন? হেকমতের দোহাই দিয়ে, হেকমতের দোহাই দিয়ে হকপন্থীদেরকে গায়েল করা হয়, জিহাদকে দাবায়া দেওয়া হয়, কিতালকে দাবায়া দেওয়া হয় হিকমতের দোহাই দিয়ে। আসলে হিকমা কি এটাই ওই পীর ওই শায়েখ বুঝে না। হিকমা কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা কি? হিকমা হলো কোরআন সুন্নাহ। আল্লাহ রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো হিকমা। আল্লাহর রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটাই হলো সবচেয়ে বড় হিকমা। এটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিব। আচ্ছা আমি এই কথাটা বলিনি, তারপরে ভুলে যাব। হিকমার কথাটা পরে বলতেছি, আগে কথাটা বলিনি। মন থেকে আবেগ থেকে বলে ফেলছিলাম। সত্যি কথা বলে আমি বলতে চাইছিলাম আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, কিন্তু কসু শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই। সত্যি কথা বললাম, কোনো প্ল্যানওয়ারি না, কিচ্ছু না। আমার বয়ান ছিল ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বললেন যে আমি ইব্রাহিম তোমাকে আমি নেতা বানাবো। কি বানাবো? আল্লাহ পাক কি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় রব্বুল আলামিন আপনি কি আমার সম্প্রদায় থেকেও নেতা বানাবেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছেন আমি তোমাকে ইব্রাহিম নেতা বানাবো। উনি বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি কি আমার বংশধরদের থেকেও বানাবেন? আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমি জালেমদের থেকে কোনো নেতা বানাই না। সুবহানাল্লাহ বলেন না। আমি জালেমদের থেকে কি করি না? নেতা বানাই না। তো আল্লাহ বলছেন জালেমদের থেকে নেতা বানায় না, কাফেরদের থেকে আল্লাহ নেতা বানান না। তাহলে কোনো কাফের কি মুসলমানদের নেতা হইতে পারে? নেতা হইতে পারে? যে আল্লাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, সে কি আলেমদের নেতা হওয়ার যোগ্য? সে কি মুসলমানদের নেতা হওয়ার যোগ্য? আমি ওই আলোচনাটা টানতে গিয়া যে আমি নেতা মানি যদি আল্লাহকে মানে। আমি এমপি, এই প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী যায় না, আমি এমপিকে মানব যদি এমপি আল্লাহর পক্ষে কথা বলে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সংসদে গিয়া মদের লাইসেন্সের পক্ষে হাত তুলে ওই বিদ্রোহীর, আল্লাহ বিরোধী, তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস, আমরা বলি তোরা তো ক্ষুধাদ্রোহী। যে মদের লাইসেন্স দেয়, যে পতিতালয়ের লাইসেন্স দেয়, যে সুদের লাইসেন্স দেয়, সে তো আল্লাহ দ্রোহী, ক্ষুধাদ্রোহী। ক্ষুধাদ্রোহীর শাস্তি কি? তোরা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলিস। তো যেই কথাটা বলতে চাইছিলাম, তো আমি কিন্তু ওই দিন ইচ্ছা করে বলি নাই কচু শব্দটা, আবারও বলতেছি, ওই শব্দটা চলে এসেছিল। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে মানি না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কিন্তু বলতে গিয়া কচু শব্দটা চলে এসেছিল যে আমি ইসলামের বিরুদ্ধে গেলে। ঠিক তেমনিভাবে কয়েকদিন আগে আমি একটা কথা বলতে গিয়ে বলছিলাম, এটা গায়রত থেকে, সব কথা ইচ্ছা করে প্ল্যানওয়ারি হয় না। ওই যখন মন্দির পাহারা দেওয়ার একটা দারোয়ান সাজার একটা মহড়া চলতেছিল, খুবই কষ্টে অন্তর থেকে একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য? কথাটা মনে আছে আপনাদের? ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথা যখন বলছি, ও মা, বিভিন্ন শায়েকের, বিভিন্ন উপদেষ্টার, বিভিন্ন পীর সাহেবের অনেক বক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছে। কেন? এই রফিকুল ইসলাম মাদানী বেশি বুঝে, আমাদের শায়েকরা বুঝে না। আমি বলি বাবা শুনেন, প্রিয় ভাই শুনেন, মাদানী বুঝবার কেউ না, আল্লাহর চাইতে বেশি আপনার শায়েক, আপনার উপদেষ্টা, আপনার পীর বুঝে না। মাদানীর কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের সবচাইতে বড় শত্রু ইহুদি এবং মুশরিকরা।
হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা অবশ্যই আমাদের মুসলমানদের শত্রু। আল্লাহ বলছে, আল্লাহর ফতোয়া, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন ততক্ষণ তোমাদের প্রতি এই কাফেররা, মুশরিকরা, ইহুদিরা রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মের, তাদের দলের লোক না হবা। তাইলে আমারে বলেন, আমি কি তাদের দলের লোক হইয়া তাদেরকে রাজি খুশি করব? মূর্তির দারোয়ানগিরি করব, গিয়া গীতা বাইবেল পাঠ করব? কি রাজি খুশি করাইলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি, খ্রিস্টান কিংবা এই মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে মিশে, ফা ইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের লোক না, সে তাদের লোক। এগুলো আল্লাহর দলিল রে ভাই। কিসের উপদেষ্টা, কিসের পীর, কিসের শায়েখ, যেখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহর ফতোয়া, আল্লাহর ফতোয়া। তা আল্লাহর ফতোয়ার চাইতে বড় ফতোয়া কি শায়েকের হয়ে যাবে? আমার কথা বুঝাইতে পারতেছি না। আল্লাহর ফতোয়ার চাইতে বড় শায়েকের ফতোয়া? আল্লাহর ফতোয়ার চাইতে বড়, আল্লাহর কোরআনের বলা কথার চাইতে বড় কোন পীরের ফতোয়া? আল্লাহর কোরআনের চাইতে বড় কথা কোন উপদেষ্টার কথা? এই উপদেষ্টারা 4 দিন পরে কপালে মাথা ছাপড়াবে, কিন্তু আমার আল্লাহর কথা 1400 বছর, 1500 বছর না, কোটি কোটি বছর পরেও সঠিকই থাকবে। এদের বুঝার সীমাবদ্ধতা থাকতে পারে, শায়েকের বুঝার কমতি থাকতে পারে। মুরিদ মনে করে শায়েক সব বুঝে, কিন্তু শায়েকের বুঝার কমতি থাকতে পারে, আল্লাহর বুঝের মধ্যে কোনো কমতি নেই। ভালোভাবে বুঝার চেষ্টা করেন। উপদেষ্টার অনুসারীরা মনে করতে পারে উপদেষ্টা ভুলের ঊর্ধ্বে, কিন্তু উপদেষ্টা ভুলের মধ্যে, মাদানিও ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ ভুলের ঊর্ধ্বে। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কি দেখলেন? আল্লাহ পাকের প্রত্যেকটা কথা আজকে দেখেন না। এখন যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে শুয়ায়া হত্যা করে ফেলছে, এখন সবাই হ্যাঁ মাদানি ঠিক বলছিল, হ্যাঁ এরা আমাদের বন্ধু না। এটা আজকে বুঝছেন আপনি? এটা আপনারা আজকে বুঝছেন? সাইফুল ইসলাম আলিফ ভাইকে দিনে দুপুরে হত্যা করলো ইসকনের প্রধান এই চিন্ময় দাসকে দিয়া। বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করলো। চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো? বাংলাদেশ দখলের চক্রান্ত চলছে। এরপরেও আপনি বুঝেন না? তাইলে আগামী দুর্গা পূজায়ও কি কমিটি করবেন নাকি মন্দির পাহারা দেওয়ার, দারোয়ানগিরির? এরা আমাদেরকে কি বলবে জানেন? এই কথা বুঝতেছেন আপনারা? কিছুদিন পরে দেখবেন এই ভারতীয়রা, ময়ূক রঞ্জন যেগুলো আছে আরো, এগুলো দেখবেন বলবে, কিরে মুল্লারা বাঙালি, আমরা তোদের বাবরি মসজিদ ভাঙ্গা গোড়ায়া দেই, আমরা তোদের মাদ্রাসা বুলডোজার দিয়া গোড়ায়া দেই, তোদের বাড়ি ঘর উড়াইয়া দেই, আর তোরানি আমগর মন্দিরের মূর্তির দারোয়ান সাজস। বলবে এই কথা, এ কথা বলবে আমাদেরকে এরা মন্দিরের মূর্তির দারোয়ান। আমাকে বলেন প্রিয় হাজিরিন, এটা শিরিকের মাসআলা, ঈমান চলে যাওয়ার মাসআলা। এখানে কোনো পীরের কথাই, আমার শায়েক অমুক শায়েক তমুক শায়েক নাম, আমার সামনে এগুলো নাম বলে লাভ হবে না। আমি যেমনিভাবে পক্ষে থাকি, আল্লাহি কসম আল্লাহর, দ্বীনের প্রশ্নে কোনো ব্যক্তি কোনো শায়েকের কথার সাথে আমার দ্বিমত করতে ন্যূনতম সময় লাগে না। কারণ আমি কোনো পীরের, কোনো শায়েকের, অমুকের তমুকের বিরাট ফ্যান ফলোয়ার, বিরাট সাপোর্টার। আমার কি হবে, এই হবে, সেই হবে। আর আমি হাসিনা ক্ষমতায় থাকতে তারই তোরাই কেয়ার করি নাই, আর অন্যরে তো আল্লাহ মাফ করুন। আমাদের কথা একবারে সুস্পষ্ট। দ্বীনি মাসআলাই ব্যক্তির সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। দ্বীনের কনসেপ্টে, দ্বীনি মাসআলাই, ঈমানের মাসআলাই চুপ থাকার কোনো সুযোগ নেই। এনে ব্যক্তির উজর, ব্যক্তির পছন্দ অপছন্দ এগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো ফ্যাক্ট হইতেও পারে না। এগুলো যদি ফ্যাক্ট হয় তাইলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা হয় নাই। ঈমানের একটা মৌলিক আকীদা, ঈমানের একটা মৌলিক আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। মুহাব্বত কার জন্য? কথা বলেন না, মুহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আর কত সহ্য করতো এরা, আর কত সহ্য করতো। 4টা বাজে গেছে, সাইরা দেবো ইনশাল্লাহ, টেনশন করেন না। যে কথা বলতেছিলাম, মুহাব্বত কার জন্য? বলেন না কার জন্য? কোন শায়েককে মুহাব্বত করি, হ্যাঁ আমার কথা ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু লোকটা একটু এই টাইপের, আমারে চিন্তা, আল্লাহ মাফ করুক, আমারে চিন্তা হবে দরকার নাই, আল্লাহর কথাগুলো বোঝা দরকার। আমি কথাগুলো বলছি এটা বড় নয়, আমি সত্যি কথা বলি। আমি অনেক মুহাব্বত করি, এমন অনেক আলেম
আচ্ছা, আপনারা তো এখানে অনেকেই সাক্ষী, শায়েখের মুক্তির জন্য আমার চোখ থেকে কি পরিমাণে পানি ঝরছে, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন, শায়েখের বিরোধিতা করতে আমার 1 সেকেন্ডও লাগবে না, যদি দ্বীনি মাসআলায় কোনো মনে হয় যে এটার বিরোধিতা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি কোনো দলিল হইতে পারে না, এটা ভালোভাবে বোঝার দরকার। আলেমদের, এই তরুণ প্রজন্মের আলেমদের অন্তত এই বিষয়টা বোঝা দরকার। দ্বীনি মাসআলায় ব্যক্তি, শায়েখ, পীর, দল দলিল হইতে পারে না। ভালোভাবে বুঝবেন, ইসলাম এমন এক জিনিস, আসলে আম মানুষ, আমার শ্রোতা আজকে দরকার নাই, যেহেতু বাসা কবিরপুরের দীর্ঘদিনের মাহফিল, আম শ্রোতাদের বয়ান আজকে দরকার নাই। দ্বীনি মাসআলাই, ঈমানের মাসআলাই, শিরিক কুফরের মাসআলাই ব্যক্তি, দল, পীর এটা দলিল হইতে পারে না। আপনি বলবেন হাই হাই অমুক শায়েখ বলছে আর মাদানি, আমি বলবো ভাই কথাটা কার, এটা না দেখে কথাটা যদি কোরআন সুন্নাহর দলিল সমৃদ্ধ হয়, তাহলে আপনাকে ওই পক্ষে যেতে হবে যেই পক্ষে কোরআন সুন্নাহ। দলিল কি? কোরআন সুন্নাহ নাকি ব্যক্তি শায়েখ? ব্যক্তি শায়েখ নাকি কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ হলো দলিল। কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে যাকে ঈমানদাররা পাবে, মুসলমানরা পাবে, তাদের এক দলের নাম হলো ইহুদি। কি নাম? আরেক দলের নাম মুশরিক। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, কোরআনে পাকের মধ্যে এসেছে। কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মিলায় দেখি, কি দেখতে পাই? ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, বোমা ফেলতেছে, টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে, এরা হলো ইহুদি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত আগে বলছেন, এখন মিলতেছে। কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এরা কারা? এরা হলো মুশরিক, মুত্তলিক। অতএব আল্লাহ পাকের কথা সত্য। ও মুসলমান ইমানদার, শত্রু চিনো, মিত্র চিনো। আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মুমিনদের, তারা অবশ্যই শত্রু। আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন, তারা অবশ্যই মিত্র। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুরতাদ মুমিনের ভাই না। এই কথা বলেন না। আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে, মোল্লা হাইবাতুল্লাহ আকুনজাদা, উনাদের মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা ইয়াকুব, উনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে, ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া শাসন চালু হয়েছে। এখন পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না, পাকিস্তানের মুরতাদ সেনাবাহিনী সহ্য হয় না। আফগানের মুসলমানদের উপর এরা আমেরিকার মদদে, আমেরিকার টাকায়, এই মুরতাদ শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে, আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোম্বিং করে। আমরা বলতে চাই, তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে, 19টা সেনাবাহিনীর মুরতাদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ভালোভাবে বুঝতে হবে, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না, যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে সেগুলো মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া, যদি মাথায় কোরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে, মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুরতাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। অতএব এই মুরতাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে গাজওয়াতুল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না। এটা মাথায় ঢুকান। মুসলিম উম্মার মর্দে মুজাহিদ, তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন, এদেরকে নিয়ে আজকের আলোচনা। কে উঠে গেল এটা নিয়ে আমার কথা নয়। আন্তর্জাতিক চিন্তা যাদের আছে, মুসলিমদের নিয়ে চিন্তা করেন, সচেতন যুবক, তাদেরকে বলি, আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোনো অংশ ভারতের সাথে লাগা, এই অংশ বিজয়ী হওয়ার আগ পর্যন্ত খোরাসানের বিজয়ী বাহিনী ছাড়া হিন্দুস্তানের বিজয় আসবে না। এরা ভূখণ্ডের হিসাব মিলায় দেখেন, আসবে না বিজয়। বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার। আলহামদুলিল্লাহ, বিজয়ের দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ, তালেবান যেইভাবে মায়ের শুরু করেছে, আজকের নিউজ দেখলাম, পাকিস্তানের এই মুরতাদ বাহিনী, অনেকে মনে করেন হুজুর কোন কি, এই মুরতাদ বাহিনী যারা মুসলমানদের উপর অ্যাটাক করে, মুসলমান সন্তানদেরকে বুমবিং করে মেরে ফেলে, এদেরকে সাইজ করা ছাড়া মুসলমানদের বিজয় আসবে না। তারপরে সেই ঐতিহাসিক
আল্লাহ রসুলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দল শেষ জামানার যুদ্ধে শরীক হবে। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদ। আল্লাহর রসুল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমি তো মনে করি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরবি হরফ কয়টা? 29টা। শুরু কোন হরফ দিয়া? আলিফ। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে সুবহানাল্লাহ গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলিফ দিয়ে শুরু হয়ে গেছে। আমি মনে করি ইনশাআল্লাহ পিছপা হওয়ার সুযোগ নাই। মুসলমানরা বিজয়ী জাতি, বিজয়ী হবে। একটা দাওয়াত দিয়ে শেষ করছি। আগামী 26 জানুয়ারি, কত? আগামী 26 জানুয়ারি আমার নিজের মাদ্রাসা লেটিরকান্দা মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীতে মাহফিল। আপনাদের দাওয়াত রইল, ইনশাআল্লাহ যাবেন। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, হজরতুল আল্লাহ মৌলানা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুম, মুফতি মনির কাসেমি দামাত বারকাতুহুম বারিদারা মাদ্রাসার মুহতামিম, মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, আজকের অতিথি হাবিবুল্লাহ আরমানি সহ অনেক মেহমানবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। 26 জানুয়ারি পূর্বদলার লেটির কান্দার প্রোগ্রাম ইনশাআল্লাহ। দিনের বেলা আসরের পরে সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ। সকাল 10টা থেকে সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীক থাকবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।